হুমকি, সন্ত্রাস এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার নিত্যানন্দ অধিকারী নামে এক তৃণমূল নেতা। নিত্যানন্দ অধিকারী তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে যুধিষ্ঠির ঘোষ, কয়লা ব্যবসায়ী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চোর চোর স্লোগান দেওয়া হয়, তাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বড় যে এক তৃণমূল নেতা এবং এক কয়লা ব্যবসায়ী, তাদের গ্রেফতার করা হয়েছে। কি কারণে জনতার এত রোষ, যাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে, এবং কি কারণেই বা এদের গ্রেফতার করলো পুলিশ? একদমই, দেখো যে এই যে নিতাই অধিকারী বা নিত্যানন্দ অধিকারী, এর বিরুদ্ধে এই ভোটের যে প্রচার চলছিল বিধানসভা ভোটের, সেই সময় এক মহিলা তার সমাজ মাধ্যমে তার ছবি পোস্ট করেছিল তাকে ঘিরে, এবং তারপরেই সে আত্মহত্যা করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার, যে সে বাড়ি পায়নি আবাস যোজনায়, এরকম একটা তিনি অভিযোগ করেছিলেন। এবং তারপরেই তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সে পোস্ট করেছিল এবং তারপর তিনি আত্মহত্যা করেন ওই মহিলা, এবং সেই কারণেই এই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এছাড়াও ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস, 21 সালের পরেও যে সন্ত্রাস করেছিল, সেসব বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং তাকে আজকে যখন পাণ্ডবেশ্বর থানা থেকে বার করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসার জন্য, কয়েকশো সাধারণ স্থানীয় মানুষ এবং তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মীও ছিল, তারা এলোপাথারি ডিম ছড়ে তাকে এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। পাশাপাশি যুধিষ্ঠির ঘোষ বালি এবং কয়লা ব্যবসার সাথে যুক্ত, এর নভেম্বর মাসে 2025 সালে জনতা ক্ষোভে ফেটে পড়ে, চোর চোর স্লোগান দেওয়া হয়। এবিপি আনন্দের হাতে লোকসভায় তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলে 28 জন সাংসদ, তাদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম দফায় লোকসভার 14 জন তৃণমূল সাংসদ এই তালিকায় সই করেছিলেন, আর পরের ধাপে সই করেন লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ। প্রথম ধাপে কারা কারা সই করেছিলেন? সই করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার। প্রথম ধাপে সই ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তীদের। সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন বালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেছিলেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। দুদফায় সই করেছিলেন লোকসভায় বিদ্রোহী 19 জন সাংসদ, যাদের মধ্যে প্রথম ধাপে সই করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন বালিয়া এবং পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেছিলেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। অর্থাৎ তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জন বিদ্রোহী সাংসদ, তারা সই করেছিলেন, অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন। সেই তালিকা এবার প্রকাশ্যে এলো। বিদ্রোহী এই সাংসদরা বৈঠক কিন্তু করেছিলেন গত সোমবার, যেদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে অল্প দূরে নয় মতিলাল নেহেরু মার্গ, সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর ওই দিনই বিদ্রোহী ব্লকের পক্ষে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতে চান এনডিএ সাংসদদের সঙ্গে।
জানিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। বিজেপি জোটকে সমর্থন করবেন, এনডিএর সঙ্গে যুক্ত হতে চান, আলাদা ব্লক করতে চান, এরকমই জানিয়েছিলেন কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। 28 জন সাংসদদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশিত হয়েছে, যাদের মধ্যে কিন্তু 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ রয়েছে। সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ যিনি শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব জুনমালিয়া এবং পার্থ ভৌমিক। এছাড়াও দ্বিতীয় ধাপে সই করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। শতাব্দী রায় বিদ্রোহী তৃণমূল সাংসদ, এই তালিকায় প্রথম ধাপে সই করেছিলেন তিনি। কি জানিয়েছেন শোনাবো। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি, কারণ দুদিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্য, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো। এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে। আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। লোকসভায় বিদ্রোহী সাংসদদের মধ্যে প্রথম ধাপে সই করেছিলেন জগদীশ বর্মা বাসুনিয়াও। শোনাবো কি বলেছেন। आश्वासन मिला है आप लोगों ने जो हाँ, मिला के है। साथ जाने का वो किया है, उन लोगों की तरफ से कोई आश्वासन, हाँ, कोई मतलब बिल्कुल मिला है? बिल्कुल मिला है। क्या बोला है उन्होंने? जी, हमारा जो डिमांड है वो डिमांड पूरा करेगा। जो लीडर हमारा जो एमपीस है, 2/3 मेजोरिटी के लिए हम आ रहे हैं, तो हमारा जो गुट है वो असली टीएमसी का है, क्योंकि जिसका ज्यादा संख्यक एमपीस रहता है वो असली होता है, जिसके पास कम होता है। क्योंकि ये 2/3 मेजोरिटी का क्वेश्चन है। जिसका पास 2/3 मेजोरिटी होगा वही अगर डिमांड करेगा कि हम असली टीएमसी है, तो स्पीकर को उसका ही साथ देना पड़ेगा। तो कब तक आप लोगों की स्पीकर को आप लोगों ने लेटर तो लिख दिया है, जल्दी जल्दी तो कब होगा, तक ये सारी एक 2 हफ्ता में हो जाएगा। आप लोगों की लीडर कौन है? कौन काकुली दी का? काकुली दी के पहले हमारा लीडर था जो गुट में टीएमसी का, और शताब्दी राय डिप्टी लीडर था, वही है। शायनी घोष और इन सब का भी नाम आया, वो सब भी आप लोगों के साथ ही है? हाँ, वो तो आया है, सिग्नेचर किया है। अच्छा, ये सिग्नेचर तो आया है, बातचीत किया है, सिग्नेचर भी कर लिया है। তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা, যেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলে 28 জন সাংসদের মধ্যে 19 জনের নাম রয়েছে, সই রয়েছে এই তালিকায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম।
গত সোমবার ইন্ডি জোটের বৈঠক ছিল দিল্লিতে, আর সেদিনই কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা নিজেদের মধ্যে বৈঠকে বসলেন। ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রী, তার বাড়িতে বৈঠক বসে এবং তারপরেই কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা বললেন তারা কিন্তু এনডিএর সঙ্গে সামিল হতে চান, আলাদা ব্লক করতে চান, আলাদা জায়গায় বসতে চান। যে সই সম্বলিত তালিকা 19 জনের এই তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে ধাপে ধাপে সই করেছেন 19 জন তৃণমূল সাংসদ। সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, জগদীশ বর্মা বাসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া এবং পার্থ ভৌমিক। আর এর পরের ধাপে যারা সই করেছেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।